মেডিকেল ইনস্টিটিউশন এটা। ডাক্তারবাবু আসুন। ভালো না, মাননীয় উপাচার্য অসুস্থ ছিলেন যাদবপুরের, এবং এই স্ট্রেস, এই অপমান এবং প্রায় একটা অমানবিক যে নিষ্ঠুরতার চর্চা তার সঙ্গে চালানো হচ্ছে। আমি তার স্ত্রী আছেন এখানে, মাননীয় উপাচার্যের স্ত্রী আছেন, মাননীয় উপাচার্যর ব্যক্তিগত চিকিৎসক তিনিও আছেন, আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেব আছেন, এছাড়া আমাদের অনেক প্রচুর অধ্যাপক বন্ধুরা, আমার সহকর্মীরা, তারাও আমার সঙ্গে আছেন। উপাচার্যকে একটা যে উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, আপনারা দেখেছেন গত 1 তারিখ উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, এবং তারপরেও তার সঙ্গে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাকে হেনস্থা করছে, এটা অকল্পনীয়। আমি আজকে ওনাকে দেখতে এসেছিলাম, উনি ডাক্তার আমাকে নিজেই বললেন একটু আগে যে ওনার কোনো রকম মানসিক চাপ ওনার নেওয়া যাবে না, এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো না। সেই জায়গায় আমার মনে হয় আমি সব পক্ষকে অনুরোধ করব, মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়, আমার এইটুকুই বলা। উপাচার্যকে এই অবস্থাতে গিয়ে মেডিকেল সাপোর্ট নিয়ে হলে গিয়ে দেখা করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের তাকে গিয়ে বৈঠকে বসতে হবে। এটা কি তাদের বাড়ির লোকের ক্ষেত্রে, তাদের বাড়ির লোক যদি হাসপাতালে মরণপণ অবস্থায় থাকতো, এবং যেখানে ডাক্তার তাকে সম্পূর্ণভাবে, ডাক্তার আছেন আমার সঙ্গে, ডাক্তারও নিশ্চয়ই বলবেন, চিকিৎসক যেখানে তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলছেন, সেই অবস্থায় তাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে দেখতে হাসপাতালে ব্রাত্য বসু সেখানে যান, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে দেখতে তিনি আজকে হাসপাতালে যান ব্রাত্য বসু। যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যকে হেনস্থার ঘটনার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি হাসপাতালে ভর্তি। তার রক্তচাপজনিত কারণে তাকে ভর্তি করা হয় হাসপাতালে, এবং তাকে দেখতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যান এবং তাকে হেনস্থার ঘটনার তীব্র নিন্দা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।